1991 সাল থেকে বিএনপির দুর্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে কুমিল্লা। তবে এবার বিএনপির এই দুর্গে ফাটল সৃষ্টি হয়েছে। কুমিল্লা 4 দেবিদ্বারে প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা খেলাপি ঋণের কারণে হাইকোর্টে বাতিল হওয়ায় ওই আসনে নির্বাচনে ধানের শীষ প্রতীক নেই। এদিকে কুমিল্লা 2 এবং 7 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন যথাক্রমে তালা প্রতীক নিয়ে আব্দুল মতিন ও কলস প্রতীক নিয়ে আতিকুল আলম শাওন। বিএনপি থেকে স্বতন্ত্র দাঁড়িয়েছি, আবার যদি আল্লাহর রহমত আমরা সবাই এমপি আসতে পারি, আমি যদি বিএনপিতে চলে আসতে পারি, সেই সুযোগটা আমি হাতে রেখে দিয়েছি। কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচন সমন্বয়ক বলছেন এসব বিদ্রোহীদের তেমন গ্রহণযোগ্যতা নেই, তবে বিশ্লেষকরা বলছেন এর প্রভাব থাকবে নির্বাচনে। যারা বিদ্রোহী প্রার্থী আছে আমার জানা মতো এরা কেউ ওই লেভেলের বিএনপির কর্মী না, এরা সমর্থক, বাট বিএনপির জন্য হয়তো বিএনপিকে ভালোবাসে। এর ভিতরে একজনকে আমি চিনি, আরেকজনকে আমি চিনিও না। একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্বের জায়গায় একটি সঠিক এবং দৃঢ় মনোভাব এবং দলের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের সক্ষমতার জায়গায় একজন নেতা তার সঠিক অবস্থানকে জনগণের সামনে পরিষ্কার করতে পারে, তাহলে কিন্তু শুধু দলীয় নেতা কর্মী না, জনগণও নতুনভাবে আশ্বস্ত হয়। অবশ্য জয়ের নিশ্চয়তা দিয়ে বিষয়টি তেমন বড় করে দেখছেন না আসনগুলোর বিএনপি প্রার্থীরা। আমার থানায় তো এই এমনি হাতে গোনা 2, 4, 5, 10 জন যারা বিএনপির সাথে সম্পৃক্ত, তো এদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার তেমন নাই। তো স্বাভাবিকভাবে অনেক কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকবে, তবে 90% নেতাকর্মী সমর্থক আমার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় এসব আসনে জামায়াতে ইসলামী ও তাদের জোটের প্রার্থীরা শক্তিশালী অবস্থানে আছে বলছেন তারা। 9টা দল আমাদেরকে যখন একত্রে সাপোর্ট দিবে, আমরা প্রতিপক্ষকে কোনো শক্তিশালী প্রার্থী মনে করি না। ইনশাআল্লাহ আমরা মনে করি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। কুমিল্লা জেলায় 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 25টি দলের 78 জন প্রার্থী। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।